قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নত তরিকায় কোরআন হাদিসের পদ্ধতিতে আমানতের সাথে যে ব্যবসা করবে, যে ব্যক্তি বাণিজ্য করবে, তার হাসর নসর, তার কিয়ামত হবে নবী রাসূলদের সাথে, সাদিকিনদের সাথে, সালেহিনদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাজারে যেতেন ভ্রাম্যমাণ আদালতের মতো। বাজারে জিনিস চেক করতেন, ব্যবসায়ী ভাইদের অবস্থা জিজ্ঞেস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গমের দোকানে গেলেন, গম চাউল দোকানে গেলেন। গমের বস্তার ভিতরে রাসূল হাত ঢুকে দিলেন। উপরে গম শুকনা, ভিতরে ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবী, উপরে শুকনা ভিতরে ভিজা কেন? সাহাবী আল্লাহ রাসূলকে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো ধোঁকা দেওয়ার জন্য এই কাজ করি নাই। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল, গম ভিজে গিয়েছিল। এরপরে যখন রোদ আসলো, উপরের গমগুলো শুকাই গেল, ভিতরের গমগুলো এখনো ভিজা থেকে গেল। আমার কোনো দোষ নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, তুমি সত্যবাদী সাহাবী, তুমি সত্যবাদী ব্যবসায়ী। কিন্তু ও আমার উম্মতেরা, তোমরা মনে রেখো, বিশেষ করে ও ব্যবসায়ী ভাইয়েরা মনে রেখো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশা ফালাইসা মিন্না। যে ধোঁকা দিবে, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতারণা করবে, যে ধোঁকাবাজি করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের দিন সে আমি রাসূলের সুপারিশের নাম নিশানাও পাবে না। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর মধ্যে চার মাযহাবের মধ্যে সবচেয়ে বড় মাযহাব, যে মাযহাবের ফলোয়ার বেশি, অনুসারী বেশি, হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নোমান বিন সাবিত, উনি ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি ব্যবসায়ী ছিলেন, তাবিঈন ছিলেন। উনি ব্যবসা করেছেন। বড় মুফতি ছিলেন, উনি মুহাদ্দিস ছিলেন, উনি ইমামও ছিলেন। ইমাম আবু হানিফা উনি তাবিঈন ছিলেন। উনি আবার একজন আমানতদারী ব্যবসায়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, গৌরবের সাথে বলতে পারবেন যে আমরা যে মাযহাবের অনুসারী, যে মাযহাবের অনুসরণ করি, ওই মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনিও একজন ব্যবসায়ী ছিলেন। এটা গৌরবের সাথে বলতে পারবেন। কেমন ব্যবসায়ী ছিলেন? তার দোকানের ছেলেকে একবার বলতেছেন, এই কাপড়ের মধ্যে ভেজাল আছে, দুর্বলতা আছে, ত্রুটি আছে। কাপড়ের দোকান ছিল ইমাম আবু হানিফার। দোকানের ছেলেকে বললেন, এই কাপড়ের ভিতরে ভেজাল ত্রুটি একটা আছে। বিক্রি করার সময় কাস্টমারকে বলে দেখিয়ে বিক্রি করিও। কিছুদিন পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই কাপড় খুঁজতেছিলেন। দোকানের ছেলে বলল, ও আবু হানিফা রাহিমাহুল্লাহ, ও আবু হানিফা, ইমাম আজম, এই কাপড়টা আমি চালাকি করে বিক্রি করে দিছি, কাস্টমার টেরও পাই নাই, কাস্টমার কিছু বুঝতে পারে নাই। নাউযুবিল্লাহ। তাড়াতাড়ি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাইক ভাড়া করে, গাড়ি ভাড়া করে, মানুষ দিয়ে বাজারে সব দিকে এলান করাচ্ছেন, পাবলিসিটি করাচ্ছেন। কি বলতেছেন?
অমুক কোম্পানির কাপড়, অমুক রঙের কাপড়। যে কাস্টমারে নিয়ে গেছো তাড়াতাড়ি ইমাম আবু হানিফার দোকানে যোগাযোগ করো, কারণ ওই কাপড়ের মাঝখানে ভিতরে একটা ত্রুটি আছে, ভেজাল আছে। বিক্রি করার সময় এটা কাস্টমারকে বলা হয় নাই। তাড়াতাড়ি আবু হানিফার সাথে যোগাযোগ করো। বলেন সুবহানাল্লাহ। আত্তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কেমন ব্যবসায়ী? এইরকম ব্যবসায়ীর হাসর নসর কিয়ামত নবী রাসূলের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, সলফে সালিহিনদের সাথে, সত্যবাদীদের সাথে। এইরকম ব্যবসায়ীর কিয়ামত। ব্যবসার পণ্যের উপরে যাকাত আসবে। ও ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, খেয়াল করে শোনেন, ব্যবসার দ্রব্যের উপরে, পণ্যের উপরে যাকাত আসবে। যাকাত বছরে বছরে যাকাত দিতে হবে। পণ্যগুলো টাকা, যত টাকার পণ্য আছে তত টাকা বছরে হিসাব করে করে যাকাত দিতে হবে। যত টাকার পণ্য তত টাকার যাকাত। লাখে 2,500, 1 কোটি 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি 250 কোটি, শতকরা 2.5% যাকাত দিতে হবে। দোকানের দ্রব্যের উপরে, পণ্যের উপরে যাকাত আসবে। বলে হুজুর, এই পণ্যগুলো তো 1 বছর থাকে না। টাকা 1 বছর থাকলে যাকাত দেয়। যে কোনো জিনিস, স্বর্ণ বা রূপা, 1 বছর জমা থাকলে যাকাত দেয় নেশাবের মালিক হলে। কিন্তু দোকানের পণ্য, দোকানের দ্রব্য, দোকানের জিনিস তো 1 বছর থাকে না। ওরে দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, দোকানের জিনিস 1 বছর থাকতে হবে না, হবে না। 1 বছর যদি দোকানের পণ্য জিনিস জমা থাকে, এটার মেয়াদ চলে যেতে পারে, এটার ডেট চলে যেতে পারে। এই জন্য পণ্য আসা যাওয়া করবেই, চলে যাবে, কাস্টমারে নিয়ে যাবে, আবার কোম্পানি নতুন দিয়ে যাবে। গত বছর যাকাত দিছেন, 1 বছর পরে ওই পণ্যগুলোর মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। দোকানি সালামির উপরে যাকাত আসবে। মুসলমান, দোকানির সালামির উপরে যাকাত আসবে। মার্কেট কিনছেন, দোকান কিনছেন, বাজার কিনছেন, সালামি দিছেন জমিদারকে, মালিককে, নেশাবের ঊর্ধ্বে টাকা, অনেক টাকা, এগুলোর উপরে যাকাত দিতে হবে বছরে বছরে যাকাত। বলে হুজুর, যাকাত দিবে কে? টাকা দিছে ভাড়াটিয়া, কিন্তু টাকা জমা আছে জমিদারের কাছে। এখন যাকাত দিবে কে? ওরে মুসলমান, টাকা যার কাছে থাক না কেন, যে জমা দিছে সে প্রকৃত মালিক। সে চাইলে জমিদারের টাকা ফেরত দিতে বাধ্য। যেমন নাকি ব্যাংকে আপনার আমার অনেকের টাকা আছে না নাই? কম বেশ অনেকের টাকা আছে। ব্যাংকওয়ালা তো আপনার টাকার যাকাত দিবে না। ব্যাংক থেকে টাকা নিয়ে আপনাকেই যাকাত আদায় করতে হবে, ঠিক না বেঠিক? অনুরূপভাবে সালামি দেওয়ার সময় আপনি দোকান নিছেন, কয়েক লক্ষ টাকা সালামি দিছেন, জমিদারকে বলবেন, বাইরে আমার এই টাকা তো নেশাবের চেয়ে অনেক বেশি, এই টাকার উপরে এত% এত টাকা যাকাত আসছে, এত টাকা আমাকে দিয়ে দাও, যাকাত দেওয়া তো ফরজ, আমি যাকাত দিয়ে দিব। যাকাত দিতেই হবে। আপনাদের এখানে অনেকে ফার্মের মোরগ বিক্রি করে কি করে না, বলেন না? আশেপাশে সমাজে বাজারে ফার্মের মুরগি বিক্রি করে যে ব্যবসায়ী নাই, এই ফার্মের মোরগের উপরে, মুরগির উপরে যাকাত আসবে। এগুলো টাকা, এগুলো মোরগ আর মুরগি না, এগুলো কি টাকা। তবে গ্রামে এমনি লালন পালন করে কিছু হাঁস মুরগি আছে না, গৃহস্থী এমনি লালন পালন করে, আরজ করে, হুঁশ করে, মাঝে মাঝে চাইলে জবে করে খাই ফেলে। এগুলো ব্যবসার নিয়তে পালে না, এগুলো বিক্রি করার নিয়তে, ব্যবসা নিয়তে কেউ পালে না, গৃহস্থী আর কি। তবে দোকানের মধ্যে যে মোরগ মুরগি, ফার্মের হোক দেশি হোক, এগুলোর উপরে যাকাত আসবে। বলে হুজুর, এগুলো তো 1 বছর জমা থাকে না, ডেলি আপ ডাউন করে, আসে বিক্রি হয়, আবার আসে বিক্রি হয়, কোনো অসুবিধা নাই। 1 বছর পরে উপস্থিত যত টাকার মোরগ আছে, মুরগি আছে, হাঁস আছে, এগুলো ব্যবসার দোকানের মধ্যে আছে, আপনার হিসাব করে ওই মূল্যের উপর যাকাত দিতে হবে, এটা ফরজ। এবং কি চাষের জমিনের উপরে যাকাত আসবে না। কিন্তু ব্যবসার নিয়তে জমিন যদি প্লট প্লট করে রাখে, অনেক কোম্পানি প্লট প্লট করে জমিন ভাগ ভাগ করে রাখছে,
কাস্টমার পাইলে বিক্রি করবে, কাস্টমার পাইলে বিক্রি করবে। ওই প্লটের ওই ব্যবসার জমিনের মূল্যের উপর যাকাত আসবে, কারণ এটা এখন চাষার জমিন নেই, এটা ব্যবসায়ী পণ্য, এটা এখন কি ব্যবসায়িক পণ্য। ও ব্যবসায়ী ভাইয়েরা, চতুর্দিকে ব্যবসায়ী ভাই দোকানদার ভাইদেরকে দেখা যাচ্ছে, এই জন্য বলতেছি মশালাগুলো খবরদার। যতই অভাব অনটনে থাকেন, যতই কষ্টে থাকেন, যতই কর্জে থাকেন, যতই ঋণে থাকেন, যতই টেনশনে থাকেন, কোনোদিন মৃত্যু পর্যন্ত 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে কাস্টমারের কাছে বিক্রি করবেন না, কোনোদিন করবেন না। 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বলে যদি মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করে, ওই বিক্রির লভ্যাংশ হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীরে, যে মানুষের বডিতে হারাম প্রবেশ করবে, হারাম ঢুকবে, ওই শরীর বলে কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। অন্যত্রে আল্লাহ রাসূল বলেন, 1 লোকমা যদি হারাম খাও, 1 লোকমা যদি হারাম গ্রাস করো, ভক্ষণ করো, অথবা 1 টাকা যদি হারাম খাও, 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত, 40 দিন পর্যন্ত তোমার কোনো আমল, তোমার কোনো দোয়া, তোমার কোনো মুনাজাত, তোমার কোনো প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করবেন না, রিসিভ করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা সকালবেলায় প্রথম বিক্রি বাকিতে দেন না কেন? কেন কয় প্রথম বিক্রি বাকিতে দিলে কুসাত অলক্ষী বলে, কি বলে না বাইরে? একটা মানুষ বিশ্বস্ত, একটা কাস্টমার বিশ্বস্ত, আমানতদার, টাকা দিবেই। সকালবেলায় দোকান খুলছেন আপনি, এমত অবস্থায় ওই বিপদগ্রস্ত কাস্টমার আসছে, টাকা দিবে কিন্তু বিপদে পড়ছে এইমাত্র, তাহলে তাকে বিক্রি করলে জিনিসটা বাকিতে বিক্রি করলে সোয়াব সিঙ্গেল না ডবল? সোয়াব সিঙ্গেল না ডবল? ডবল। একটা হলো বিক্রি করার সোয়াব বিপদের সময় বাকিতে বিশ্বস্ত কাস্টমার, আরেকটা হলো কাস্টমার এই কুসংস্কারের বিরুদ্ধে আপনি জিহাদ করেছেন, কুসংস্কারের বিরুদ্ধে আপনি আমল করেছেন, যে এই প্রথম বিক্রি বাকিতে দিলে অলক্ষী, এই কুসংস্কার আপনি বিশ্বাস করেন নাই, তারও একটা সোয়াব আছে না নাই? ডাবল সোয়াব, ডাবল সোয়াব। অনেক ব্যবসায়ী ভাইদেরকে আমি দেখলাম দোকানের মধ্যে বড় ফিক্সার রাখছে, বড় ছবি রাখছে, ফির সাহেবের ছবি, আল্লাহর ওলির ছবি, বড় বুজুর্গের ছবি। বলে জিজ্ঞাসা করি, এটা কেন রাখছো দোকানের মধ্যে, টাঙ্গাই কেন রাখছো, লটকাই কেন রাখছো ফিক্সার? কয় হুজুর বরকত, বরকত, বরকতের জন্য টাঙ্গাই রাখছি, ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাতে বরকত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন, ঘরের মধ্যে, দোকানের মধ্যে, কোন ব্যবসা প্রতিষ্ঠানে ছবি টাঙ্গাই রাখা, ফিক্সার টাঙ্গাই রাখা, এটা কি জায়েজ না না জায়েজ? এটা বুঝার জন্য, এই ফিক্সার যে না জায়েজ, এটা বুঝার জন্য মুফতি হওয়ার দরকার আসেনি? কোনো মুফাসসির হওয়ার, হুজুর হওয়ার, ইমাম খতিব হওয়ার দরকার আসেনি? একজন জেনারেল শিক্ষিত মানুষ জানে টাঙ্গাই রাখা ফিক্সার ছবি এটা হারাম। এটা কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে ছবি থাকবে এবং কুকুর থাকবে, কুকুর, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যে দোকানের মধ্যে ছবি থাকবে, যে দোকানের মধ্যে কুকুর থাকবে, কুকুরের ব্যবসা করে যে অনেক দোকান আছে না নাই? কুকুর বেচা কিনা করে অনেক দোকান আছে না নাই? যে দোকানের মধ্যে বলে কুকুর থাকবে, যে দোকানের মধ্যে বলে ছবি থাকবে, ফিক্সার থাকবে, ওই দোকানের মধ্যে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রহমতের ফেরেশতারা বলে প্রবেশ করে না, করে না। রহমতের ফেরেশতা ওই দোকানের দুয়ারে এসে ডানে বামে তাকায়, যদি ছবি দেখে অথবা যদি কুকুর দেখে আর প্রবেশ করে না, তারা বলে ফিরে চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। বিড়াল পালতে পারবেন, বিড়াল লালন পালন করতে পারবেন, এটা জায়েজ। সাহাবায়ে কেরাম বিড়াল লালন পালন করেছেন কি করেন নাই? বলেন না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে মহব্বত করতেন, বিড়ালকে মহব্বত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, সাইয়্যিদুল মুহাদ্দিসিনে কেরামদের রাজা, বাদশা উম্মতের মাঝে, তিনি বিড়ালকে খুব মহব্বত করতেন।
এত মহব্বত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছেন আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালের বাপ। এটা সুবহানাল্লাহ বলবেন না, বিড়ালের বাপ, অথচ তার আসল একটা নাম আছে আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন টাইটেল দিয়েছেন বিড়ালের বাপ বলে, এই নামটা, টাইটেলটা, উপাধিটা আবু হুরায়রা এত মহব্বত করেছেন, তিনি সবাইকে বলতেছেন আমাকে আবু হুরায়রা ডাকবে, কারণ রাসূল আমাকে আবু হুরায়রা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ও ব্যবসায়ী ভাইয়েরা, দোকানের মধ্যে আপনারা পর্দার ব্যবস্থা করবেন, যতটুকু সম্ভব, যতটুকু পসিবল হয় পর্দা সহকারে ব্যবসা বাণিজ্য করবেন। পরের মহিলাদের সাথে অনর্থক অযথা কথা বলবেন না। যতটুকু সম্ভব হয় দৃষ্টিকে হেফাজত করবেন। আর যদি সম্ভব হয় মহিলার জন্য মহিলা কাস্টমার, মহিলা দোকানদার, পুরুষের কাস্টমারের জন্য পুরুষ দোকানদার, যদি সম্ভব হয়। আর যদি অসম্ভব হয় তাহলে যতটুকু পারেন মহিলা কাস্টমারদের সাথে অযথা অনর্থক আপনারা কথাবার্তা বলবেন না। শুধু জরুরি কথাটা বলে ব্যবসা সারাই ফেলবেন। আপনারা বলেন না ব্যবসার খাতিরে কি পর্দা মাফ? ওমা বলবেন না ব্যবসার খাতিরে কি পর্দা মাফ? পর্দা করা ওয়াজিব না ফরজ? পর্দা করা সুন্নত না ফরজ? ফরজ। ও ব্যবসায়ী ভাইয়েরা, কিছু ব্যবসায়ী ভাইয়েরা আছে মহিলা কাস্টমার ঢুকলেই আবল তাবল একটু রসকস দিয়ে কথা বলে, ভাবি কেমন আছেন, অনেকদিন দেখি না, খুব সুন্দর লিপস্টিক দিচ্ছেন, ও কি একটা সৌন্দর্য, ঐতিহ্য, আপনাকে কি ফাইন লাগতেছে। এগুলো কি দরকারি কথা না বেদরকারি কথা? এগুলো কি সওয়াবের কথা নাকি গুনার কথা? খবরদার ও ব্যবসায়ী ভাইয়েরা, আরেকটা কথা শোনেন। মানুষ বলে কয়েকটা বদামলের কারণে গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়, ভিক্ষুক হয়ে যায়। কয়েকটা বদামল আছে, তার মধ্যে একটা বদামল হলো যে পানির ট্যাপের মধ্যে আপনি পেশাব পায়খানা সারান, পেশাব পায়খানা করে যে পানির ট্যাপ দিয়ে আপনি পরিষ্কার করেন, এই পানির ট্যাপ দিয়ে ওযু করবেন না। এই একই পানির ট্যাপ দিয়ে, একই ট্যাপের পানি দিয়ে আপনি গোসল করবেন না। অর্থাৎ যেখানেই পেশাব পায়খানা করেন, সেখানে ওযু যদি করেন, সেখানে যদি গোসল করেন, দরিদ্রতা কিয়ামত পর্যন্ত যাবে না। খবরদার, এটা বলো দরিদ্রতার লক্ষণ। আরেকটা বদামল আছে, ফু দিয়ে বাতি নিবানো, ফু দিয়ে বাতি নিবানো, এটাও দরিদ্রতার লক্ষণ, অভাব অনটনের লক্ষণ। আরেকটা বদামল আছে, পরনের কাপড় দিয়ে, পরিধানের কাপড় দিয়ে মুখ মোছা, ওযু করে গোসল করে পরিধানের কাপড় দিয়ে যদি মুখ মুছে, কোনোদিন গরিবি যাবে না, দরিদ্রতা যাবে না, আজীবন কর্জ থাকবে, আজীবন ঋণ থাকবে, পরিশোধ করতে পারবে না। আরো একটা বদামল আছে, গোসল ফরজ অবস্থায় থেকে যাওয়া। গোসল কি অবস্থায় থেকে যাওয়া? ও ব্যবসায়ী ভাইয়েরা, ও অফিস আদালতের চাকরিজীবী ভাইয়েরা, অনেকে আছেন রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, কোনো কারণে গোসল ফরজ হয়েছে, শীতের ডরে, শীতের ভয়ে তাড়াতাড়ি ফজরের সময় সকালে ফরজ গোসল আদায় করে না। এই গোসল ফরজ অবস্থায়, নাপাকি অবস্থায় দোকান করে, এই নাপাকি অবস্থায় ব্যবসা বাণিজ্য করে, এই নাপাকি অবস্থায় অফিস আদালত করে, এই নাপাকি অবস্থায় ড্রাইভিং করে ড্রাইভাররা, এই নাপাকি অবস্থায় অনেক মানুষ চাকরি বাকরি করে, নাজাসতে কোভরা, বড় নাপাকি অবস্থায়। এই বদব্য যার আছে, মৃত্যু পর্যন্ত বলে সে ধনী হইতে পারবে না, সম্মান পাবে না, বরকতি রিজিক পাবে না, ক্ষমতা পাওয়ার পাবে না। খবরদার, গোসল ফরজ অবস্থায় থাকবেন না। অনেক অলস মানুষ আছে, অলস চাকরিজীবী আছে। ও ড্রাইভার ভাইয়েরা, বাইরে আপনার গোসল ফরজ হয়েছে রাতে, আপনি শীতের ডরে গোসল করেন নাই, আপনি ড্রাইভিং করতেছেন, অটো রিক্সা চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, আহারে যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি আজরাইল এসে যায়, আপনি যতই চেষ্টা করেন জবান দিয়ে কলেমা জারি হবে না, কারণ নাপাকি অবস্থায় আছে। ঠিক না বেঠিক বলেন না? নাপাকি অবস্থায় আছে। গোসল ফরজ অবস্থায় থাকবেন না। যত তাড়াতাড়ি পারেন ফরজ গোসল আদায় করে ফেলবেন। আমি সব জায়গায় কয়েকটা মাসালা বলি। গোসল ফরজ অবস্থায় 4টা আমল কোনোদিন করবেন না।
অজু করেও করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, গোসল ফরজ অবস্থায় অজু করেও পারবেন না, জায়েজ নাই, জায়েজ নাই। এবং কি মসজিদে প্রবেশ করতে পারবেন না, এবং কি কাবা শরীফ তোয়াফ করতে পারবেন না। কোরআন শরীফও ধরে হোক না ধরে হোক, দেখে দেখে হোক, মুখস্থ হোক, গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফও তেলাওয়াত করতে পারবেন না, পারবেন না। এই 4টা আমল ছাড়া বাকি যত আমল আছে গোসল ফরজ অবস্থায়ও পারবেন, পারবেন। জিকিরের আমল করতে পারবেন। ও মা বোনেরা, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় গোসল ফরজ থাকলেও ওই 4টা আমল ছাড়া বাকি সব আমল করতে পারবেন। জিকিরের আমল করতে পারবেন, দুরূদ শরীফের আমল করতে পারবেন, কাউকে সালাম দিতে পারবেন, কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন, মুসলিম দোয়ার আমল করতে পারবেন, দুরূদ শরীফের আমলও করতে পারবেন। এগুলো পারবেন, কিন্তু ওই 4টা আমল করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন না আমিন। খারাপ লাগতেছে না কোনো? খারাপ লাগতেছে না কোনো? অনেকে বলতেছেন যে হুজুরের রাজনীতির আলোচনা করে না কেন, একটু গরম হয় না কেন, আগুন ধরায় না কেন? আগুন ধরাই লাভ নাই, আগে নিজের যেগুলো দুর্বলতা আছে এগুলো একটু কাটিয়ে উঠি, ঠিক না বেঠিক? এগুলো একটু কাটিয়ে উঠি। আর একটা বদামল আছে গরিব হওয়ার, তাড়াতাড়ি নামাজ পড়া। তাড়াতাড়ি কি পড়া? নামাজ পড়া। এটাও গরিব হওয়ার লক্ষণ। নামাজের অভিশাপ পড়ে, নামাজের বদদোয়া পড়ে। যে মুসল্লি বলে তাড়াতাড়ি নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, টুকুর টুকুর সিজদা দেয়, রুকু দেয়, ওই মুসল্লির উপরে নামাজ অভিশাপ দেয়, বদদোয়া দেয়। আপনি একটা চা খাওয়ার সময়, কফি খাওয়ার সময় ঠোঁট জ্বলে যাবে, জিহ্বা পুড়ে যাবে, এই ডরে, এই ভয়ে আস্তে আস্তে খান না? ফু দিয়ে দিয়ে খান না? তো ওই জাহান্নামের আগুনে জ্বলার ভয়ে আপনার কত আস্তে আস্তে নামাজ পড়তে হবে চিন্তা করছেন? চিন্তা করছেন? তাড়াতাড়ি কেন নামাজ পড়ে? কোন ইমাম সাহেব যদি ধীরে ধীরে সুন্দর করে তরতিল সহকারে আস্তে আস্তে নামাজ পড়ায়, এবার কিছু মুসল্লি বলে ইমাম সাহেব এটা ওয়াবি, ইমাম সাহেব এটা ওয়াবি। তুই কেমনে জানাস ওয়াবি? যে এতক্ষণ কেমনে লাগে, এত সময় কেমনে লাগে? আরেকটা বদামল আছে গরিব হয়ে যাওয়ার, আরেকটা খারাপ আমল আছে, সেটা হলো তাড়াতাড়ি কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ যদি তাড়াতাড়ি তেলাওয়াত করে, কোরআন শরীফ অভিশাপ দেয়, কোরআন শরীফ বদদোয়া দেয়। তাড়াতাড়ি যদি কোরআন শরীফ পড়েন, মৃত্যু পর্যন্ত গরিবী দূর হবে না, দরিদ্রতা দূর হবে না, অভাব অনটন দূর হবে না। বলে হুজুর আপনি তো এই খারাপ খারাপ আমলগুলো বলছেন, এগুলো বাদ দিব। কোটিপতি হওয়ার কোনো আমল আসেনি? ধনী হওয়ার, ক্ষমতা পাওয়ার, সম্মান পাওয়ার, বরকত পাওয়ার, রিজিক পাওয়ার, টাকা পয়সা পাওয়ার, ধন সম্পদ পাওয়ার কোনো আমল আছে? আছে, আছে, 100 বার আছে। খেয়াল করে শোনেন, ওরে মুসলমান, ধীরে স্থিরে নামাজ পড়বেন, আস্তে দেরি নামাজ পড়বেন, রুকু সিজদা আস্তে দেরি আদায় করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, নামাজের দোয়া পাবেন। আপনার রিজিকের বরকত আল্লাহ তাআলা কিভাবে যে শুরু করে দিবে আপনার চিন্তার মধ্যেও আসবে না। বলেন সুবহানাল্লাহ। ধীরে স্থিরে নামাজ পড়বেন, রিজিকের বরকত হবে, টাকা পয়সার বরকত হবে। ধীরে স্থিরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সব সময় অজু অবস্থায় থাকবেন। রিজিকের বরকত যদি পেতে মন চায়, টাকা পয়সা ধন সম্পদ যদি পেতে মন চায়, সর্বদা অজু অবস্থায় থাকবেন এবং ধীরে স্থিরে কোরআন শরীফ পড়বেন এবং ধীরে স্থিরে নামাজ পড়বেন এবং যখন যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী আল্লাহ রাস্তায় দান সদকা করবেন, সাহায্য সহযোগিতা করবেন এবং গণ গণ রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, অভাব দূর হয়ে যাবে। তারপরের একটা ভালো আমল হচ্ছে মাতা পিতার দোয়া নিবেন। যদি মাতা পিতার খেদমত করো, ওরে যুবক তরুণ, ইহকালেও সম্মানিত বানাবে আল্লাহ তোমাকে, পরকালেও সম্মানিত বানাবে আল্লাহ তাআলা তোমাকে। ইহকালে পরকালে তুমি রাজাগিরি করবে, তুমি বাদশাগিরি করবে, মাতা পিতার দোয়া নিতে হবে। সুবহানাল্লাহ বলে। আর একটা আমল আছে, ব্যবসায়ী ভাইদের জন্য আমলটা বলতে চাচ্ছিলাম। এটা বলতে গিয়ে এতক্ষণে মাসালাগুলো বললাম আর কি। ও ব্যবসায়ী ভাইয়েরা, ও দোকানদার ভাইয়েরা, আপনাদের জন্য এই আমলটা বেশি জরুরি। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা জরুরি। ধন সম্পদ, টাকা পয়সা, রিজিকের মধ্যে বরকত যদি পেতে চান, নিয়মিত ডেইলি
সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আমি অনেক প্রতিষ্ঠানে দেখেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক গার্মেন্টসে, অনেক ফ্যাক্টরিতে, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানে, মার্কেটে দেখেছি যিনি মালিক তিনি সবাইকে, কর্মকর্তাকে, কর্মচারীদেরকে বলে দিছেন, এই আমার দোকানে আমার প্রতিষ্ঠানে থাকতে চাইলে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়তে হবে। তিনি সূরা ওয়াকিয়ার বরকত বুঝেছেন। সূরা ওয়াকিয়া রিজিক পাওয়ার জন্য, টাকা পয়সা, ক্ষমতা, রাজত্ব পাওয়ার জন্য এটা বড় মেডিসিন। সূরা ওয়াকিয়া বড় ইনজেকশন। সূরা ওয়াকিয়া এটা বড় সিরাপ, এটা বড় ট্যাবলেট ক্যাপসুল। সূরা ওয়াকিয়া বেশি বড় ন, মাত্র 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 27 নম্বর পারায় আছে। ও মুসলমান, এক সাহাবীর অনেক কন্যা সন্তান, একটা ছেলেও নাই। মৃত্যুর সময় আরেক আল্লাহর বান্দা গিয়ে তাকে বলতেছেন, আহারে আপনার এতগুলো কন্যা সন্তান, আপনার মৃত্যুর পরে এরা কিভাবে চলবে, এরা খাবে কি, এরা যাবে কোথায়? ওই সাহাবী বলতেছেন, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমি আমার সব কন্যাদেরকে, মেয়ে সন্তানকে সহি শুদ্ধভাবে সূরাতুল ওয়াকিয়া শিখাই দিয়েছি। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়মিত মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতিভাবে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা বলতে পারেন, হুজুর দোকান করি, ক্যাশের মধ্যে তো আর কোরআন শরীফ নাই, তাহলে আমরা সূরা ওয়াকিয়া কিভাবে তেলাওয়াত করব? মোবাইল আছে না, মোবাইল, কোরআন শরীফে তেলাওয়াত করতে পারলে তো ডাইরেক্ট আলহামদুলিল্লাহ ভালো, নূরুন আলা নূর। কিন্তু মোবাইলে তো কোরআন শরীফ আছে, কমাস কম মাগরিবের নামাজের পরে মোবাইল দেখে হলেও সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট লাগবে। বলো হুজুর আমি মুখস্থ পারি না, তো কোরআন শরীফ মুখস্থ পড়া বেশি সওয়াব নাকি দেখে দেখে পড়া বেশি সওয়াব? বলেন না, বলেন না। কোরআন শরীফ দেখে দেখে পড়া বেশি সওয়াব। ও ব্যবসায়ী ভাইয়েরা, নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। অনেক ব্যবসায়ী ভাই আছেন, আহারে জোরে জোরে সাউন্ড বক্স বাজায়, আছে না নাই? লাউড স্পিকার দিয়ে, মোবাইলের মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে হোক, সাউন্ড বক্সের মাধ্যমে হোক, ও ব্যবসায়ী ভাইয়েরা অনেকে আছেন, সবাই না, জোরে জোরে গান বাজনা বাজায়, বাদ্যযন্ত্র মানুষকে শোনায়, তার দোকানের প্রতি আকৃষ্ট করে, কাস্টমারকে তার দোকানের প্রতি আকর্ষিত করে। বলেন না, বলেন না, এটা কি হালাল নাকি হারাম? বলে হুজুর রিজিকের জন্য, কাস্টমার আনার জন্য আর কি বাইরে। আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক গান বাজনা না, রিজিকের মালিক বাদ্যযন্ত্র না, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি মনে করতেছেন এই গান বাজনার দ্বারাই কাস্টমার আপনার দোকানে বাড়তেছে, টেলিভিশন রাখার দ্বারাই কাস্টমার আপনার দোকানে আসতেছে, এই বিসিআর চালানোর দ্বারাই কাস্টমার আপনার দোকানে আসতেছে? আপনি মনে করতেছেন আর কি? নেহি হ্যাঁ, নেহি হ্যাঁ। আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন, অন্য দিক থেকে আরো বেশি রিজিক দিতেন, কিন্তু আপনার খাস্তা গুণে রিজিক পাচ্ছেন না। ঠিক না বেটি? আপনার খাস্তা খারাপ, আল্লাহর উপর ঈমান কম, বিশ্বাস কম। আরেকটা মাসালা বলি ব্যবসায়ী ভাইদের জন্য, ও ব্যবসায়ী ভাইয়েরা, এটা সবার জন্য, মা বোনদের জন্যও, ভাই বোনদের জন্যও। অনেক ব্যবসায়ী ভাইরা আছেন নখ পালিশ বিক্রি করে, করে কি করে না? নখ পালিশ, ঠোঁট পালিশ বিক্রি করে। মনে রাখবেন, নখ পালিশ, ঠোঁট পালিশ বিক্রি করা এটা জায়েজ, জায়েজ। তবে যে নারী, যে মহিলা নখ পালিশ, ঠোঁট পালিশ ঠোঁটে লাগায়, নখে লাগায়, নখ পালিশ, ঠোঁট পালিশ, এই পালিশের কারণে অজুর পানি, গোসলের পানি ঠোঁটে লাগে নাই, নখে লাগে নাই, অজুও হয় নাই, গোসলও হয় নাই, নামাজও হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ব্যবসায়ী ভাইয়ের এই মাসালাটা মা বোনদেরকে বলে দিয়েন যে বোন রে, তুমি তো ঠোঁট পালিশ, নখ পালিশ নিচ্ছ, অজু করতে সাবধান। এই পালিশের কারণে অজু গোসলের পানি যদি শরীরে না লাগে, ঠোঁটে নখে না লাগে, তাহলে কিন্তু তোমার অজু হবে না, গোসল হবে না। তাই সাবধান করে দিবেন। মাসালা আসছে তাই বলে দিই। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আমাদের এক প্রতিবেশী মহিলার গালে দাড়ি, মহিলার গালে কি দাড়ি?
কয়েকটা দাড়ি দেখছি, এখন এই দাড়িগুলো রাখবে নাকি ফেলে দিবে? ফেলে দিলে কোনো গুনাহ হবে নি? গুনাহ হবে না। কোনো মহিলার মুখে যদি দাড়ি থাকে, কোনো মহিলার মুখে যদি দাড়ি দেখছেন 2-5টা দেখছেন, এগুলো ফেলে দিতে হবে। ফেলে দিলে গুনাহ হবে না। ফেলে দিলে গুনাহ হবে মহিলার না পুরুষে? বলেন না, মহিলার না পুরুষে? অনেক পুরুষ আছে একেবারে বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত, এই বুড়োকাল পর্যন্ত এই গালেটা মুখেটা নাভিতে কয়েকদিন পরে পরে লাগাই দিতে 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 নাভিতে গালেটার উপরে শুধু কাজ করে, যে গালেটারে শুধু কাটিং করে, যে শেভ করতে করতে দাড়ি ছাড়া মানুষ এখন কি তার পথে পাইলে সালাম দিবে নাকি নমস্কার দিবে, সালাম দিবে নাকি আদাব দিবে, মানুষ টেরও পায় না। এরকম মানুষ আছে না নাই? বড় আফসোস লাগে মুসলমান। দাড়ি পুরুষের সৌন্দর্য, আর দাড়ি না থাকা না রাখা এটা হলো মহিলার সৌন্দর্য। দাড়ি থাকা পুরুষের সৌন্দর্য। যারা বলে দাড়ি ছাটে, যারা এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে, এটা সগীরা গুনাহ নয়, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। দাড়ি 2,24,000 নবী রাসূলের মুখে ছিল দাড়ি, 16 লক্ষ সাহাবীর মুখে ছিল দাড়ি। কিয়ামতের দিন এই দাড়ি রাখার উসিলায়, এই দাড়ি রাখার উসিলায় অনেক মানুষ, অনেক পুরুষ, অনেক তরুণ যুবক জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাড়ি না রাখার উসিলায় অনেক মানুষ কিয়ামতের দিন আটকে যাবে। কত আমল আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, তাসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, কিন্তু দাড়ি নাই। দাড়ি নাই, আটকে যাবে কিয়ামতের দিন। কেন? গালে টেরে বারবার শেভ করতে করতে টাইসের মতো টাইস টাইস, একেবারে মহিলা মার্কা পুরুষ। আর কি একটা মানুষ দাড়ি নেই, একটা মানুষের দাড়ি নেই, কাবা শরীফ তোয়াফ করতেছে। এই তোয়াফ করার সময় সওয়াব একটা হচ্ছে, কিন্তু দাড়ি না থাকার কারণে কাবা শরীফ তোয়াফের সময়ও গুনাহ একটা লেখা হচ্ছে, গুনাহ লেখা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, নামাজের সময় মানুষ গুনাহ করতে পারে? পারে না, শুধু সওয়াবে সওয়াব। কিন্তু দাড়ি ছাড়া পুরুষ যদি নামাজ পড়ে সওয়াব একটা হচ্ছে বটে, ওই নামাজ পড়া অবস্থায়ও গুনাহ একটা যোগ হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, ঘুমন্ত অবস্থায় কি মানুষ গুনাহ করতে পারে? বলেন না, ঘুমন্ত অবস্থায় মানুষ গুনাহ করতে পারে না। অথচ ঘুমন্ত অবস্থায় দাড়ি ছাড়া পুরুষের গুনাহ হয়। ফেরেশতারা অনবরত বাম পাশে গুনাহ লিখতেই থাকে, গুনাহ লিখতেই থাকে। ঘুমন্ত অবস্থায় দাড়ি ছাড়া পুরুষের গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন না। যারা বলে দাড়ি ছাটে, বারবার দাড়িতে খুর লাগায়, শেভ করে, অল্প বয়সে মুখের চামড়াগুলো বটে যায়, মুখের চামড়াগুলো বিশ্রী হয়ে যায়, চেহারা থেকে নূর চলে যায়, দাঁত দুর্বল হয়ে যায়, মাড়ি দুর্বল হয়ে যায়, দাঁত বেশি দিন লাস্টিং করে না, চোখের জ্যোতি অল্প বয়সে কমে যায়, ব্রেন অল্প বয়সে দুর্বল হয়ে যায়। এই দাড়ির গোড়ার সাথে, ব্রেনের সাথে, চোখের সাথে, দাঁতের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কিছু তরুণ যুবককে আমি দেখছি মসজিদে ঢোকার সময়, মসজিদে প্রবেশ করার সময় ওই প্যান্ট উপরে তুলে দেয়, টাকনুর উপরে তুলে দেয় নামাজ পড়ার সময় আর কি। আর নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেই আবার প্যান্ট এটা নামাই দেয় নিচের দিকে, টাকনুর নিচে নামাই দেয়। এইরকম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, টাকনুর উপরে কাপড় রাখা এটা কি শুধু মসজিদের ওয়ান টাইমের ইবাদত নাকি অল টাইমের ইবাদত? হ্যাঁ, এটা কি সগীরা গুনাহ? টাকনুর নিচে কাপড় পরা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এটা কবিরা গুনাহ। যে মুসল্লি বলে নামাজ পড়া অবস্থায় টাকনুর নিচে কাপড় আছে, নামাজ পড়ার সওয়াবও পাবে, আবার গুনাহ একটা পাবে। কেন ওই অবস্থায় টাকনুর নিচে কাপড়? ও পুরুষ, কেন টাকনুর নিচে কাপড়? কাবা শরীফ তোয়াফ করা অবস্থায় যদি আপনার টাকনুর নিচে কাপড় থাকে তোয়াফের সওয়াব পাচ্ছেন, কিন্তু টাকনুর নিচে কাপড় কেন? গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। হ্যাঁ, খবরদার, সাবধান। দুনিয়ার মধ্যে মাসালা আসছে তাই বলে দি, হিজড়া আছে না? হিজড়া পুরুষও নয়, মহিলাও নয়। ড্রেস হচ্ছে মহিলার, কিন্তু কণ্ঠ কি পুরুষের। এরকম একটা জাত আছে না? এরা কেন হইল? এরা কেন আসলো এভাবে? মাসালা মনে পড়ছে তাই বলতে হচ্ছে, মাইন্ড করবেন না। পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় সহবাস করা হারাম। এই হারাম কাজ
কাজ যে করবে পিরিয়ড অবস্থায় সহবাস করবে, ওই ঘর থেকে সন্তান আকসর অধিকাংশ যে সন্তান হবে ওই সন্তান হিজড়া হবে। বলেন নাউজুবিল্লাহ। খবরদার ওই অবস্থায় সহবাস করবেন না। তো এটা কেন বললাম, এটার সাথে কানেক্টিং আছে আরেকটা মাসালার, যে পুরুষ বলে টাকনুর নিচে কাপড় পরিধান করবে, টাকনুর নিচে কাপড় সবসময় পরে পরিধান করে, ওই পুরুষ বাজা হয়। ওই পুরুষ বাজা হওয়ার সম্ভাবনা বেশি বেশি। কেন কেন? আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে, সূর্যের তাপের মধ্যে এমন একটা নিয়ামত দান করেছেন, সূর্যের তাপ পুরুষের টাকনুতে পড়তে হবে, পুরুষের টাকনু ডাইরেক্ট টাচ হতে হবে টাকনুতে। এটার মধ্যে একটা ক্যালসিয়াম আছে তাপের মধ্যে, সূর্যের তাপে একটা এনার্জি আছে, একটা ভিটামিন আছে। তাই যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে কাপড় পরে, ওই পুরুষ বাজা হওয়ার সম্ভাবনা বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক দোকানের মধ্যে ট্যাটু বেচে, ট্যাটু আছে না নাই? স্টিকার বেচে, ট্যাটু বেচে। ও ব্যবসায়ী ভাইয়েরা, এমন ট্যাটু যদি শরীরে লাগানো হয়, কাস্টমারে যদি লাগায়, মা বোনেরা যদি লাগায়, ভাই বোনেরা যদি লাগায়, এই ট্যাটুর কারণে, স্টিকারের কারণে শরীরে যদি অজুর পানি না লাগে, শরীরে যদি গোসলের পানি না লাগে, তার অজুও হবে না, তার গোসলও হবে না, তার নামাজ হবে না, হবে না, হবে না। এই জন্য ট্যাটু ব্যবহার করতে সাবধান, সাবধান। স্টিকার ব্যবহার করতে সাবধান। বিউটি পার্লারে যাবেন না। এখন যতগুলো বিল্ডিং, প্রত্যেক বিল্ডিং এর তলায় তলায় বিউটি পার্লার হয়েছে, হয়েছে কি হয় নাই? চট্টগ্রামে এতগুলো ফানের দোকান নাই যতগুলো বিউটি পার্লার, এত বিউটি পার্লার। আচ্ছা, বিউটি পার্লারে বিয়ে করার পরে কোনো মহিলা, কোনো নারী বিউটি পার্লারে গিয়ে সাজলে সেই সাজা স্বামীকে দেখানোর জন্য নাকি পরপুরুষকে দেখানোর জন্য? স্বামী তো তোমাকে দেখে বিয়ে করছে, আবার কার জন্য তুমি বিউটি পার্লারে গিয়ে সাজলা? কার জন্য? তোমার নিয়ত খারাপ, তোমার উদ্দেশ্য খারাপ। বিউটি পার্লারে গিয়ে সেজে ওই মহিলা বুঝাইতে চায় আল্লাহ আমাকে সুন্দর করে বানাইতে পারে নাই, ওই বিউটি পার্লারে গিয়ে আমি সুন্দর হয়েছি। নাউজুবিল্লাহ। খবরদার, বিউটি পার্লারে যাবেন না। বিউটি পার্লারে যাওয়া মানে পর পুরুষকে ধোঁকা দেওয়া, পর পুরুষকে কি সুন্দর দেখানো, তার রূপ দেখানো। এটা কি হালাল না হারাম? ও মা বোনেরা, অনেক মা বোন আছে সারাদিন ইন্ডিয়ার চ্যানেল নিয়ে ব্যস্ত, স্বামী তাকে অফিসে, স্বামী তাকে দোকানে, স্বামী তাকে ড্রাইভিং এ, স্বামী তাকে বাহিরে কাজকর্ম নিয়ে, অথচ মা বোনের রিমোট নিয়ে বিজি, ব্যস্ত, বারবার চ্যানেল পাল্টায়, বারবার চ্যানেল পাল্টায়। হিন্দি সিরিয়াল দেখে, সিরিয়ালগুলোর মধ্যে কি শিখায়? ইন্ডিয়ান সিরিয়াল এই ছবিগুলোর মধ্যে কি শিখায়? কার সংসার কেমনে ভাঙে, কার বিরুদ্ধে কেমনে লাগে, কার পরকীয়ার মধ্যে কেমনে লিপ্ত হয়, এই জাতীয় বেঈমানি, এই জাতীয় ইমান হারা শিক্ষাগুলো সেখানে শিখায়। ঠিক না বেটি? মা বোনেরা সাবধান, সাবধান। সন্তান আপনাদের পেটের ভিতরে সিজদ অবস্থায় থাকে, বলে সিজদ অবস্থায় বাঁকা হয়ে সন্তান পেটের ভিতরে সিজদ অবস্থায় থাকে। ওই মুহূর্তে 10 মাস 10 দিন পেটে সন্তান থাকা অবস্থায় যে নারী, যে মহিলা সিরিয়াল দেখে, পর্দা করে না, জিকির করে না, তাসবিহ পড়ে না, নামাজ পড়ে না, শরীয়তের ধার ধারে না, বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারে, পিকনিক করে, পিকনিক, ওই মহিলার পেটে সন্তান সিজদা থেকে আস্তে করে সরে যায়, পজিশন থেকে সরে যায়। এই জন্য ওই মহিলাকে সিজার করাইতে হয়। না হয় আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনাদের বয়সে সিজার শব্দ আগে ছিল না, সিজার এই শব্দ ওয়াট আগে ছিল না, এখন বের হয়েছে। কেন? খাস্তা গুণে, খাস্তা গুণে। আরেকটা মাসালা বলে দিই, খেয়াল করে শোনেন। বিয়ে করার পরে মাথায়, চুলে, দাড়িতে কালো কলপ, কালো খেজাব ব্যবহার করা হারাম, জায়েজ নাই। কেন? আল্লাহ তাকে চুল সাদা করাই, দাড়ি সাদা করাই, সম্মানী বানাইতে চাচ্ছে খোদাইয়ে তারে। মানুষ দেখলে যাতে সালাম দেয়, কোনো প্রোগ্রামে তাকে সভাপতিত্ব দেয়, মানুষ তাকে আগে ইনভাইট করে, দাওয়াত দেয়। কিন্তু এই ব্যক্তির এত খাস্তা খারাপ, সাদা চুলে, সাদা দাড়িতে কালো কলপ মারি, কালো খেজাব লাগাই দি, জোয়ান হই বুঝাইতো স্যার আমি আরো এক বিয়ে করতে রাজি আছি, আরো করবো বিয়ে।
বিয়ে করার পরে সাদা চুল সাদা দাড়িতে কালো কলম ব্যবহার করা কালো খেজা ব্যবহার করা জায়েজ নাই, জায়েজ নাই। মেহেদি ব্যবহার করতে পারবেন চুলে, মেহেদি ব্যবহার করতে পারবেন দাড়িতে। হ্যাঁ, বলে হুজুর বিয়ের আগে যদি কারো চুল দাড়ি সাদা হয়ে যায়, বয়স কম, রোগের কারণে অসুখের কারণে চুল দাড়ি সাদা হয়ে গেছে, তার জন্য কি ফতোয়া? তার জন্য কিছু সময়ের জন্য তার জন্য জায়েজ, জায়েজ। কেন? বিয়ে করার জন্য বউ দেখতেছে, এখন চুল যদি সাদা দেখে পাবলিকে, দাড়ি যদি সাদা দেখে, বয়সের কারণে সাদা নয়, রোগের কারণে, এখন বউ দেখার সময় যদি চুল দাড়ি সাদা দেখে মানুষ জামাই ডাকবে না জাড়া ডাকবে, তার জন্য জায়েজ। যেটা সুবিধা ক্ষণস্থায়ী, এটাও দীর্ঘস্থায়ী না, এটাও দীর্ঘস্থায়ী না। সামনে রোজা আসতেছে, আপনারা অনেকে রোজার মাসে যাকাত দিবেন। রমজান আসলে অনেক মানুষ মুসলমান স্বাভাবিকভাবে যাকাত দেয়, রমজান টু রমজান বছর হইলেই যাকাত দেয়। মুসলমান খেয়াল করে শোনেন, 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা অথবা 52 তোলা রূপার দাম বর্তমানে 80,000 থেকে 1 লক্ষ টাকা থাকলেই আপনার উপরে যাকাত ছাড়া, ঋণ ছাড়া, অভাব অনটন ছাড়া। মনে রাখবেন, যাকাতের টাকা কোনোদিন মসজিদে দিবেন না। অনেক মুসলমান আছেন যাকাতের টাকা মসজিদে দেয়, সদকার টাকা মসজিদে দেয়, জায়েজ নাই, জায়েজ নাই। মসজিদ কমিটি দান বক্সে লিখে দিছে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। কি থেকে মুক্ত? কি থেকে মুক্ত? সদকা থেকে মুক্ত, যাকাত থেকে মুক্ত, ফিতরা থেকে মুক্ত, রাস্তাঘাটে কুড়াই পাওনা টাকা থেকে মুক্ত, হ্যাঁ, মান্যতের টাকা থেকে মুক্ত, কসমের কাফারা থেকে মুক্ত, জিহারের কাফারা থেকে মুক্ত, নামাজের ফিদিয়া থেকে মুক্ত, রোজার ফিদিয়া থেকে মুক্ত, রোজার কাফারা থেকে মুক্ত। এই জাতীয় টাকা ফকির মিসকিনকে দিবেন, এই জাতীয় টাকা গরিব অসহায়কে দিবেন, এই জাতীয় টাকা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দিবেন। আল্লাহর ঘর সম্মানের ঘর, আল্লাহর ঘর ইজ্জতের ঘর, মসজিদ জান্নাতের বাগান, মসজিদের মধ্যে এই জাতীয় টাকা দিবেন না। খবরদার, খবরদার, মসজিদকে বেইজ্জত করবেন না, মসজিদকে অপমান করবেন না, এগুলো মসজিদে দিবেন না। বলো হুজুর এতদিন দিয়ে দিছি, যে যা দিছেন দিছেন আর কি, সামনে আল্লাহর ঘর মসজিদে যাকাতের টাকা দিবেন না। জান চায়, মাল চায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মানুষ থেকে ক্রয় করেন জান এবং মাল। আমরা যদি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিই, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব জিনিসের, সব শক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। হায়াত মতের মালিক কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? বিপদ আপদ দেয়া না দেয়ার মালিক কে? অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দেয়া না দেয়ার মালিক কে? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আল্লাহকে পর্যন্ত মানে না। আল্লাহকে নিয়ে টিটকারি করে, আল্লাহকে নিয়ে মস্কারি করে, আল্লাহর নামকে নিয়ে ট্রল করে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে, কোরআন হাদিসকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করে। এই রকম প্রাণী, এই রকম মানুষ আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? আছে না নাই? অনেক নাস্তিক আছে, অনেক কমিউনিস্ট আছে, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, ইসলাম মানে না। মনে রাখবেন, নাস্তিকের কোনো ধর্ম নাই। অনেক মানুষের ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আছে না নাই? বুদ্ধিস্ট ধর্ম, অনেক ধর্ম আছে, কিন্তু নাস্তিকদের কোনো ধর্ম নাই। এই নাস্তিকেরা ইসলাম ধর্মকে নিয়ে বেশি চক্রান্ত করে, ইসলামকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে বেশি ষড়যন্ত্র করে এই নাস্তিকেরা। অন্য ধর্ম নিয়ে তাদের এত মাথা ব্যথা নাই, কিন্তু ইসলামকে নিয়ে তাদের বেশি মাথা ব্যথা। এক নাস্তিক আল্লাহকে বুদ্ধি দিচ্ছে। আল্লাহ হাতের গিরায়, পায়ের গিরায়, গিরায় গিরায়, পাটে পাটে যদি স্ক্রুপ সিস্টেম করে দিতেন ভালো হতো। স্ক্রুপ এগুলো খুলে খুলে হাত পা গুলো ব্যাগের ভিতরে নিতে পারতাম। আপনি এটা কি করলেন আল্লাহ?
আল্লাহকে বুদ্ধি দিচ্ছে, দিতে দিতে বুদ্ধি ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে দেখতেছে চোর তার একটা ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে গেছে। এবার নাস্তিক বলে, কমিউনিস্ট বলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, মাফ চাই, ক্ষমা চাই, তওবা করি, আর নাস্তিকগিরি করব না, আর বেয়াদবি নাফরমানি গাদ্দারি করব না। আমার বুদ্ধিমতে আপনি যদি হাতের গিরায় পায়ের গিরায় স্ক্রু সিস্টেম করে দিতেন, আমি যদি হাত পাগুলো খুলে খুলে ব্যাগের ভিতরে নিতাম। ও আল্লাহ, কাপড়ের ব্যাগ যদি সরে নিয়ে যায়, কাপড় তো দোকানে কিনা পায়, কাপড় তো মার্কেটে কিনা পায়। আজকে যদি আমার হাত পায়ের ব্যাগটা যদি সরে নিয়ে যেত, এই হাত পাগুলো আমি কোন দোকানে কোন মার্কেটে কিনা পাইতাম? সুবহানাল্লাহ বলেন। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরেকজনে বটগাছ তলায় বসে বসে আল্লাহকে বুদ্ধি দিচ্ছে। ও আল্লাহ, এটা কি করলেন কি? ওই যে জমিনের মধ্যে বড় বড় তরমুজ, ছোট ছোট দুর্বল লতার মধ্যে, দুর্বল গাছের মধ্যে বড় বড় তরমুজ। আর আমি যে বটগাছ তলায় বসছি, এত বড় বটগাছ, এখানে এনে তরমুজ ধরাইতেন, তরমুজ এটা ওখানে কেন দিচ্ছেন দুর্বলের? আল্লাহ তাআলা দেরি করেন নাই, বাতাসকে অর্ডার দিলেন, এ বাতাস বটগাছের মধ্যে ধাক্কা মার। আবো বাদো হাকো আতশ বন্দা আন বামন তু মুর্দা বাহক জিন্দা আন। আনাসরে আরবা, আগুন পানি মাটি বাতাস, এগুলো আল্লাহর বাহিনী। এরা আমাদের কাছে মৃত লাগে, কিন্তু এরা আল্লাহর কাছে জীবিত। বাতাস বটগাছের দিছে ধাক্কা, বটগাছ থেকে ছোট ছোট মার্বেল পরিমাণ কিছু দানা আছে না নাই, দানা, এগুলো ওই নাস্তিকের মাথায় পড়ছে। এবার নাস্তিক সিজদায় পড়ে বলতেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বেয়াদবি মাফ করবেন, গাদ্দারি মাফ করবেন, আর নাস্তিকগিরি করব না। আপনি সমস্ত শক্তির অধিকারী গো মাওলা। আমার বুদ্ধিমতে ওই লতা জমিনে তরমুজ যদি আজকে বটগাছের মধ্যে ধরাইতেন, বটগাছ তলায় বসে মুসাফিররা আরাম করে, বটগাছের ছায়ায় বসে পথিকেরা আরাম করে, একটু শান্তিতে বসে। ও এই তরমুজ যদি বটগাছে ধরাইতেন, ওই তরমুজ আমার মাথার উপরে, এই মুসাফিরের মাথার উপরে যদি পড়তো, এই মাথা তো খণ্ড বিখণ্ড হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আছে না নাই? বলেন না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয়? যারা সূর্য পূজক আছে, চন্দ্র পূজক আছে দুনিয়ার মধ্যে, তাদেরকে আল্লাহ বুঝাইতে চায়, এই সূর্য পূজকেরা, এই চন্দ্র পূজকেরা, এই সূর্য গ্রহণ হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, সূর্য মুছে যাবে, চন্দ্র মুছে যাবে, এই সূর্যকে পরিচালক, এই চন্দ্রের পরিচালক একজন আছে, তোমরা বুঝো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সূর্যগ্রহণ হয়, এই জন্য চন্দ্রগ্রহণ হয়। আমাদের দেশে একটা কুসংস্কার আছে, মা বোনেরা এটা বেশি বিশ্বাস করে, সূর্যগ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় মাছ কুটতে পারবে না, গোস্ত কুটতে পারবে না, মা বোনেরা কুটতে পারবে না। কেন কেন কেন? ওই সূর্যগ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় মাছ কুটলে, গোস্ত কুটলে সন্তান হইলে বলে সন্তান এটা কান কাটা হবে, সন্তান এটা নাক কাটা হবে। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, জোরে বলবেন। কোথায় আগরতলা, কোথায় শকিরতলা, কোথায় সূর্যগ্রহণ, আর কোথায় সুস্থ সন্তান? এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে? সন্তান ভালো দেওয়ার খারাপ দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মুসলমান, 3 সময়ে নামাজ পড়া জায়েজ নাই। সূর্য ওঠার সময় যতক্ষণ লাল থাকে, সূর্য ঠিক মাথার উপরে যখন আসে, তখনও নামাজ পড়া জায়েজ নাই। এবং সূর্য যখন ডুবে আবার লাল হয়ে যায়, পশ্চিম আকাশে চলে যায়, তখনও
নামাজ পড়া, কোনো নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই। কেন নাই, কেন নাই? এই 3 টাইমের মধ্যে বলে পৃথিবীর মধ্যে যারা সূর্য পূজক আছে এই 3 টাইমে তারা সূর্যকে পূজা করে, সূর্যকে সিজদা করে। এমত অবস্থায় এমন টাইমে মুসলমানের যদি নামাজ পড়ে সূর্য পূজকেরা বলবে উনিও আমাদের দলের লোক, উনিও আমাদের পার্টি, এইরকম মিস্টেক হবে, ভুল বুঝাবুঝি হবে। এই জন্য এই 3 টাইমের মধ্যে আল্লাহ তাআলা নামাজ পড়তে নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে একটা নামাজ পড়া জায়েজ, যেই দিনে সূর্য ডুবতেছে এই দিনের আসরের নামাজ পড়াটা জায়েজ। অন্য অন্য নামাজের রুকু আছে, সিজদা আছে, কিন্তু কোন নামাজের রুকু নাই, সিজদা নাই? বলেন 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 না কেন? জানাজার নামাজে রুকু নাই, সিজদা নাই। কেন নাই, কেন নাই জানেননি? মুর্দাকে সামনে রেখে, লাশকে সামনে রেখে যদি জানাজায় মুসল্লিরা রুকু দেয়, সিজদা দেয়, তখন মূর্তি পূজকেরা বলবে, গায়রুল্লাহ পূজকেরা বলবে, ওই দেখো আমরা মূর্তি পূজা করি, এরা মুর্দা পূজা করে, আমরা মূর্তি পূজা করি, এরা লাশ পূজা করে, কোনো ব্যবধান নাই, কোনো পার্থক্য নাই। এই জন্য এই কারণে অন্য অন্য নামাজের রুকু আছে, সিজদা আছে, জানাজার নামাজে রুকু নাই, সিজদা নাই। বলেন সুবহানাল্লাহ। একই কারণে জানাজার নামাজের সালাম ফিরানোর পরে মুনাজাত নাই। কারণ মুনাজাত দিলে মুর্দাকে সামনে রেখে মুনাজাত দিলে তখন বিজাতীয়রা বলবে আমরা মূর্তি থেকে চাই, এরা মরা থেকে চায়, কোনো পার্থক্য নাই। বলবে কি বলবে না? এই জন্য এখানে মাঠে, জানাজার মাঠে মুনাজাত নাই, নাই। জানাজাটাই দোয়া, জানাজাটাই দোয়া। বলে হুজুর তাহলে মুনাজাত কোথায় আছে? কবর জিয়ারত করার পরে মুর্দার দিকে ফিরি মুনাজাত, নাকি পশ্চিম দিকে ফিরে? বলেন না। কবর জিয়ারত করার পরে মুনাজাত মুর্দার দিকে ফিরে নাকি পশ্চিম দিকে ফিরে? ও মুসলমান, কবর জিয়ারতের পরে মুনাজাত কোন দিকে হবে সেটা বুঝো। অথচ জানাজার সালাম ফিরানোর পরে মুনাজাত আছে না নাই? কি কারণে নাই সেটা কেন বুঝো না? সেটা কেন বুঝো না? কবর জিয়ারতের পরে মুর্দার দিকে ফিরে দোয়া যদি করো, মুনাজাত করো, তাহলে বিজাতীয়রা বলবে ওই দেখো ডাইরেক্ট কবর থেকে সাহার, ডাইরেক্ট কবর থেকে সাহার। তো জানাজার মাঠে মুনাজাত দিলে এটা বলবে আর কি? ইসলামের মধ্যে অনেক রহস্য আছে, অনেক হিকমত আছে। একজনে আমাকে বলতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ কেন? 18 নয়, 16 নয়, 17 কেন? এই কেনর জবাব হইল